ফাইনালি আপনি আপনার ড্রিম প্রজেক্টটা নিয়ে কাজ করতে শুরু করেছেন, বা একটা জিনিস আপনি জানেন বা জানতেন লম্বা সময় ধরে আপনার করা উচিত ছিল বাট করেন নাই, বাট ফাইনালি সেটা করতে স্টার্ট করেছেন। জাস্ট 2 3 4 দিন 5 দিন বা 7 দিন হলো কাজগুলো আপনি স্টার্ট করেছেন এবং করছেন। সব কিছু মোটামুটি ভালোই যাচ্ছিল, মনে হচ্ছে যে এইবার আপনি জিনিসটা অ্যাচিভ করে ফেলবেনই। বাট হঠাৎ 7 দিন পরে এসে আপনি অসুস্থ হয়ে পড়লেন। এরকম হয় না আমাদের সাথে? অনেক হয়। অ্যান্ড আমরা মনে করি যে এটা অ্যাক্সিডেন্ট, কোইন্সিডেন্স, এবং সিক হয়ে গেলেন। সিক হয়ে যাওয়ার পরে সেটা আর কন্টিনিউ করা হলো না। দেখা গেল সিক হয়ে আপনি 5 7 দিন বেড রেস্টে থাকতে হলো, এরপর উঠে আপনি নর্মাল লাইফে ব্যাক করলেন। অ্যান্ড আপনার প্রজেক্ট বা হ্যাবিট যেটা বিল্ড করতে যাচ্ছিলেন, যেটার উপর কাজ করছিলেন, সেটা আবার সে আগের স্টেটে চলে গেল। অ্যান্ড এই যে আপনার সিক হয়ে যাওয়া, এটা অ্যাক্সিডেন্টও না, কোইন্সিডেন্সও না। এটা অ্যাকচুয়ালি যে জন্য হয় বা হয়েছে সেটা হচ্ছে আমাদের বডি অলওয়েজ চায় হচ্ছে আমাদেরকে প্রোটেক্টেড রাখতে। আমাদের বডি, আমাদের মাইন্ড, পুরো নার্ভাস সিস্টেম, ইট ডাজেন্ট কেয়ার অ্যাবাউট আওয়ার গোল, আওয়ার সাকসেস, আওয়ার হ্যাপিনেস, নাথিং। জাস্ট কেয়ার করে হচ্ছে আমাদের লাইফের সারভাইভাল, এবং যেটাকে থ্রেট মনে করে সেটাকে যে কোনোভাবে লাইফ থেকে সরাই দেওয়া হচ্ছে পুরো নার্ভাস সিস্টেম এবং ব্রেইনের একমাত্র মেইন গোল, যেটা আপনাকে সেফ রাখবে, থ্রেট থেকে বাঁচায় রাখবে, আপনার সারভাইভালকে নিশ্চিত করবে। অ্যান্ড যখন আমরা নতুন কোনো কিছু লাইফে ইন্ট্রোডিউস করতে চাই যেটা আমাদের সাথে ফ্যামিলিয়ার না, আমাদের নার্ভাস সিস্টেমের সাথে পরিচিত না, যেটা আমাদেরকে থ্রেটেন ফিল করায়, চ্যালেঞ্জ ফিল করায়, এরকম কাজ যখন আমরা করা শুরু করি, আমাদের আইডেন্টিটি যখন যে কাজগুলো করলে চেঞ্জ হয়, যে এখন আমি যে পার্সনটা, আমি যে হ্যাবিটগুলো ইন্ট্রোডিউস করলে, যে কাজগুলো করলে এই পার্সনটা আর থাকবে না, নতুন একটা পার্সন হয়ে যাবে, নতুন ক্যারেক্টার ডেভেলপ হবে। তো এই অ্যাক্টিভিটিগুলো সব কিছুই হচ্ছে আমাদের হোল নার্ভাস সিস্টেমের কাছে, ব্রেইনের কাছে আনফ্যামিলিয়ার। এর আগে অনেকগুলো ভিডিওতে আমি ফ্যামিলিয়ার আনফ্যামিলিয়ার যে থিওরিটা আছে এটা নিয়ে কথা বলেছি, যেটা কিভাবে কাজ করে। ডিটেলে বলবো না এই ভিডিওতে। অ্যান্ড যখন এই আনফ্যামিলিয়ার সিচুয়েশন, হ্যাবিট, টাস্ক, এগুলোর মধ্য দিয়ে আমরা যাই, ইন্ট্রোডিউস করাই, কাজগুলো করতে যাই, তখন এটা আমাদের ওভারঅল লাইফের কাছে, লাইফস্টাইল যেভাবে আমরা করে আসছি সেটার কাছে হচ্ছে থ্রেটেনিং, বিকজ এটা আমার কাছে ফ্যামিলিয়ার না। আমি যে পার্সনটা এখন এই অ্যাক্টিভিটিগুলো করলে এই পার্সনটা আর থাকবে না, এই পার্সনটার থিওরিটিক্যালি ডেথ হয়ে যাবে। সো আপনার মাইন্ড, আমার মাইন্ড, আমাদের ব্রেন, আমাদের ওভারঅল নার্ভাস সিস্টেম এটাকে একটা রিয়েল ডেঞ্জার হিসেবে আইডেন্টিফাই করে, যে এই কাজগুলো করলে আমার আইডেন্টিটিটা ডিস্ট্রয় হয়ে যাবে, কিল হয়ে যাবে। সো এটা করতে দেওয়া যাবে না। মেইন গোল, ব্রেনের মেইন গোল এবং হোল নার্ভাস সিস্টেমের মেইন গোল থাকবে হচ্ছে আপনি যে পার্সনটা এখন আছেন তার সারভাইভাল নিশ্চিত করা। সো যখনই আমরা এই কাজগুলো করতে যাব, আনফ্যামিলিয়ার স্টাফ ইন্ট্রোডিউস করাবো, তখন আমাদের মাইন্ডের মেইন জব হয় হচ্ছে যে কোনো ওয়েতে ওই কাজটা করা থেকে আমাদেরকে বিরত রাখা। যেমন আমরা ইম্পর্টেন্ট কাজ করতে গেলে কেন অন্যান্য যেটা লেস ইম্পর্টেন্ট কাজ সেটা আমাদের মাইন্ডে পপ আপ হয়, এবং আমরা হচ্ছে ওই ইম্পর্টেন্ট কাজটা বাদ দিয়ে রেখে বাকি আননেসেসারি কাজ যা আছে সেইগুলো করি। বিকজ হচ্ছে এটা আনফ্যামিলিয়ার, এটা এটা করা যাবে না, এটা করলে হচ্ছে সারভাইভালে পড়ে যাব, সারভাইভাল মোডে চলে যাব। অ্যান্ড যেটা ফ্যামিলিয়ার ওই কাজগুলো করে হচ্ছে জাস্ট সেফ থাকা, এটা আপনার কাছে সেফ, ওভারঅল নার্ভাস সিস্টেমের কাছে এটা সেফ, যেটা আমি জানি, যেটা সার্টেন, যে এটা আমি আগে করেছি। বাট যেটা আমি আগে করি নাই সেটা হচ্ছে আনসার্টেন, এটা করতে গেলে এটা আমার জন্য থ্রেট। অ্যান্ড
এই যে সিক হয়ে যাওয়া নতুন কোনো কিছু করতে গেলে, চ্যালেঞ্জিং কোনো কিছু করতে গেলে, এটা টোটালি অ্যাক্সিডেন্টাল না, কোইন্সিডেন্সও না। বিকজ হচ্ছে আপনার হোল নার্ভাস সিস্টেম অ্যান্ড মাইন্ড, ব্রেইন চাচ্ছে হচ্ছে আপনাকে সেফ রাখার জন্য। এই জন্য সে আপনাকে সাম ওয়েতে সিক করে হলেও যাতে আপনি ওই কাজটা না করতে পারেন সেই ব্যবস্থা করেছে। অ্যান্ড এমন এমন জিনিস আপনার লাইফে আপনার ব্রেন অ্যাট্রাক্ট করে নিয়ে আসবে যাতে আপনি, এমন এমন সিচুয়েশন নিয়ে আসবে যাতে আপনি যে ইম্পর্টেন্ট কাজটা করা দরকার, যেটা আপনি শুরু করেছেন, ওইটা বাদ দিয়ে অন্য সব কিছুতে এঙ্গেজ থাকেন। এরকম অনেক সিচুয়েশন চলে আসবে যেটা আসার কথা ছিল না। বাট এগুলো আসলে আসলে কিভাবে আসে? আমাদের রিয়ালিটিতে অ্যাকচুয়ালি অনেক কিছু চলছে, শুধুমাত্র ফিল্টার আউট করে আমাদের ব্রেন অতটুকুই আমাদের সামনে নিয়ে আসে যেটা দিয়ে হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি আমাদের কাছে ফ্যামিলিয়ার, যেটা আমাদেরকে সেফ রাখবে, যেটা থ্রেট থেকে আমাদেরকে বাঁচায় রাখবে। দ্যাটস ওয়াই ডিফারেন্ট সিচুয়েশন চলে আসবে যেটা আগে হওয়ার কথা ছিল না, বা আপনি সিক হয়ে যাবেন, বা এমন সিচুয়েশন আপনি অ্যাকচুয়ালি কানেক্টই করতে পারবেন না যে আমার এই চ্যালেঞ্জের সাথে বা আমি নতুন যে জিনিসটা করতে চাচ্ছি সেটার সাথে এটার কি সম্পর্ক। এটা তো কোনো সম্পর্ক আমি দেখছি না। বা আমি একটা হ্যাবিট বিল্ড করতে চাচ্ছি, এটার জন্য আমার ফ্যামিলি মেম্বার কেউ সিক হয়ে যাবে, এটা তো মিলানো যাচ্ছে না। বাট ইটস কানেক্টেড, ইটস রিয়েলি কানেক্টেড। অ্যান্ড আপনার ব্রেন হাজার হাজার কোটি কোটি থট, সিচুয়েশন, রিয়ালিটি থেকে এভরিথিং ফিল্টার আউট করে জাস্ট অতটুকুই আপনার সামনে নিয়ে আসবে, আপনার রিয়ালিটিতে নিয়ে আসবে যতটুকু আপনার জন্য ফ্যামিলিয়ার, যে জিনিসগুলো আপনাকে সেফ রাখবে, আপনার যে আইডেন্টিটিটা এখন আছে সেটাকে যাতে সেফ রাখা যায়, আপনি যেন থ্রেটে না পড়েন, এই সিচুয়েশনগুলো মেক শিওর করবে। সো নেক্সট টাইম আপনি নতুন কোনো কিছু করতে চাচ্ছেন যেটা আপনার জন্য রিয়েলি ইম্পর্টেন্ট, এবং আপনি এটা শুরু করার পরে যদি দেখেন যে এরকম সিচুয়েশন চলে আসছে এবং আপনি এটা কন্টিনিউ করতে পারছেন না, তখন এই কথাটা মনে রেখে সিচুয়েশন যেমনই হোক না কেন, আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেটা যেভাবে করার দরকার ছিল সেভাবে করতে না পারলেও অ্যাটলিস্ট 5 মিনিট, 10 মিনিট বা 1 সেকেন্ডের জন্যও শো আপ করেন। অ্যান্ড আপনি যখন হার মানবেন না এবং আপনার হোল নার্ভাস সিস্টেমকে বোঝাবেন যে এইটাই আমার নিউ রিয়ালিটি হতে যাচ্ছে, আমি সেফ, এটা ফেক থ্রেট, তখন আস্তে আস্তে সিচুয়েশনগুলো আপনার জন্য ফেভারেবল হয়ে যাবে এবং তখন ওইটা আস্তে আস্তে আপনার জন্য নিউ নর্মাল হয়ে যাবে, তখন ওইটা আপনার জন্য ফ্যামিলিয়ার হয়ে যাবে, তখন ওইটা করার জন্য অ্যাকচুয়ালি আপনার ব্রেইন আর আপনাকে প্রিভেন্ট করবে না। সো এইভাবে ওয়ার্ক করতে পারেন। আই হ্যাভ ডান দিস সেভারাল টাইমস। অ্যান্ড এখন এই ভিডিওটা মেক করার কারণ, স্পেশাল কিছু কারণ আছে যেটা এই ভিডিওতে আমি মেনশন করতে চাচ্ছি না, বাট হোপফুলি আপনারা অনেকেই হয়তো এই টেকনিকটা ইউজ করে এরকম সিচুয়েশন থেকে বের হয়ে আসতে পারবেন।